পাশাপাশি যে খবরে নজর রাখবো, আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আজ জামিন পাবেন চিন্ময় প্রভু। আমরা দেখেছি গত কয়েক মাস ধরে তার মুক্তির দাবিতে যেভাবে এপার বাংলা এবং ওপার বাংলায় আন্দোলন বিক্ষোভ জারি ছিল, আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে। আজ জামিন কি পাবেন চিন্ময় প্রভু? এর আগেও আমরা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে, তাকেও কিন্তু যথেষ্টই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এবং তিনি আহত হয়েছিলেন। এবার চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে আজ। এর আগে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এপার বাংলা এবং ওপার বাংলা বিক্ষোভ আন্দোলনের ঝাঁজ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অর্পণদা, আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম তার আইনজীবীরা বহু ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েন, অনেকে বিক্ষোভের মুখে পড়েন। আজ জামিনের শুনানি হবে, সেক্ষেত্রে তিনি কি জামিন পাচ্ছেন আজ? দেখো মাসুদি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে তিনি আদৌ কি জামিন পাবেন নাকি ষড়যন্ত্রের জালে আবারও সেই জেলেই বন্দী থাকবেন। কারণ গত 3 ডিসেম্বর তুমি যদি দেখো, সেখানে কিন্তু প্রাণ ভয় 51 জন আইনজীবী তার হয়ে সওয়াল করতে পারেননি। অর্থাৎ যেভাবে প্রেসারাইজ করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের হয়ে, তো সেইখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো শুনানি হয়নি। অর্থাৎ আজকেও কি সেরকম পরিস্থিতি হবে? অর্থাৎ চিন্ময় প্রভুর জামিনের মামলা শুনানি কি আজকেও হবে না? যদিও বা হয়, তাহলে কি তিনি আদৌ জামিন পাবেন? কারণ এই প্রশ্নের সঙ্গে দুটো বিষয় জড়িত রয়েছে। যেটা বললাম, প্রথমত হচ্ছে যে গত 25শে নভেম্বর তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে নিয়ে 1 মাস 8 দিন তিনি কিন্তু জেলবন্দি। কারণ 26 তারিখ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা তাকে জেলে পাঠানো হয়েছিল। এর মাঝখানে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দু সন্ন্যাসী এতদিন ধরে যে জেলবন্দি রয়েছে, সেটা কিন্তু একদম অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আঁটোসাঁটো বা অন্যরকম ফন্দিতে আটকানো বলা যেতে পারে। কারণ কয়েকদিন আগেই বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট সংবাদ মাধ্যমে দাবি করেছে যে চিন্ময় প্রভুর মুক্তি আটকাতে 70 জন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যাতে কেউ তার হয়ে আদালতে আর দাঁড়াতে না পারেন। কিন্তু এই হুমকির মুখেও মামলা লড়ার জন্য এগিয়ে এসেছিলেন কে না, প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু তিনি এই মামলাতে আর লড়তে পারবেন না, কারণ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরেও 3 জন আইনজীবী কিন্তু আজকে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করবেন। তাদের আটকানোর যথাযথ চেষ্টা করা হচ্ছে বলে বাংলাদেশ সূত্রে খবর। তবে এরও একটা অন্য দিক রয়েছে, কারণ যেভাবে এই মুহূর্তে মূল্যবৃদ্ধি, নির্বাচন, হিন্দু সন্ন্যাসীদের ওপর নির্যাতন ইত্যাদি বিষয়ে কোণঠাসা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবং মনমোহন সিং যখন মারা যায়, তখন কিন্তু ইউনিস এসে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সময় কিন্তু যে রাষ্ট্রদূত রয়েছে তার সঙ্গে তিনি কথাবার্তা বলে গিয়েছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো গতকাল অর্থাৎ বুধবার বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছে, ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। অর্থাৎ এই বিষয়টা যদি মাথায় রেখে ইউনিশ সরকার এগিয়ে যায়, তাহলে কিন্তু আজকে চিন্ময় প্রভুর জামিন শুধুমাত্র সময় অপেক্ষা। কারণ চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছে, হিন্দু সন্ন্যাসীদের ওপর যে নির্যাতন চলছে, ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছিল। যখন বিদেশ সচিব যখন বিক্রম মিশ্রি ঢাকায় গিয়েছিলেন, তখনও কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছিল। অর্থাৎ দুদিকে কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট। অর্থাৎ একদিকে আবারও সেই অন্তর্বর্তী সরকার সেই রকম হামলার পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে কিনা বাংলাদেশে, সেটা দেখার রয়েছে। অন্যদিকে ভারতের চাপ, অন্যান্য বিশ্বের চাপে, সাঁড়াশি চাপে আদৌ তারা চিন্ময় প্রভুকে আটকে রাখতে পারে কিনা, সেটাও দেখার রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে আজকের শুনানি খুব গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ সরকার কোণঠাসা হয়ে যায়, তাহলে কিন্তু আজকে সুর নরম করে চিন্ময় প্রভুর জামিন করিয়ে দেবে, এটাই কিন্তু সূত্রের খবর। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অর্পণদা তোমায়। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে আজ, তবে তিনি কি জামিন পাচ্ছেন, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এর আগেও আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানিতে তার আইনজীবীরা অসুস্থ হয়ে পড়েন বা তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। বিভিন্ন সময় ষড়যন্ত্রের শিকার হন তিনি এবং সে কারণেই জেলবন্দি, এমনটাই মনে করছেন তার অনুগামীরা।